সাজেক ভ্যালি বর্তমান সময়ে ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য সাজেক। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হিসেবে খ্যাত। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 1800 ফুট। সাজেকের অবস্থান রাঙামাটি জেলার হলেও ভৌগোলিক কারণে খাগড়াছড়ির দীঘিনালা থেকে সাজেকে যাতায়াত অনেক সহজ। খাগড়াছড়ি জেলা থেকে সাজেকের দূরত্ব 70 কিলোমিটার আর দীঘিনালা থেকে 40 কিলোমিটার। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব এই সাজেকে কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং সাজেক সম্পর্কে অজানা কিছু ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। সাজেক ভ্যালির ইতিহাস। চারপাশে মনোরম পাহাড়ি সারি, সাদা তুলোর মতো মেঘের ভ্যালি আপনাকে মুগ্ধ করবেই। সাজেক এমন আশ্চর্যজনক জায়গা যেখানে একই দিনে প্রকৃতির 3 রকম রূপের সান্নিধ্য আপনি হতে পারেন চমৎকৃত। কখনো বা গরম, কখনো বা তাপ, কখনো বা ঠান্ডা, কখনো আবার বৃষ্টি, এরকম বিভিন্ন ধরনের ঘন কুয়াশার মধ্যে চাদরে ঢেকে যাবে আপনার চারপাশে। প্রাকৃতিক নিঃসর্গ আর তুলোর মতো মেঘের পাহাড় থেকে পাহাড়ে উড়াউড়ি খেলা দেখতে সাজেকে আদর্শ জায়গা একটি। কংলাক পাহাড় হচ্ছে সাজেক ভ্রমণে আসা পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ। আর সাজেক ভ্যালির শেষ গ্রাম কলঙ্কপাড়া লোসাই জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা। কংলাক পাড়া থেকেই কর্ণফুলী নদী উৎপত্তিস্থল ভারতের লোসাই পাহাড় দেখা যায়। চাইলেই রুইলই পাড়া থেকে 2 ঘন্টা ট্রেকিং করে কমলক ঝর্ণা দেখে আসতে পারেন। সুন্দর এই ঝর্ণাটি অনেকটা কাঁচা পিদাম তোর্সা ঝর্ণারি বা সিকাম তোর্সা ঝর্ণা নামে পরিচিত। দিন কিংবা রাত সাজেকে যেন শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো সময় গড়ার, তবু সাজেক পুরাতন হয় না। সাজেকে গেলে অবশ্যই সকালের ভোরের সময়টা মিস করবেন না। মেঘে খেলা আর সূর্যোদয়ের আলো মেলা এই সময় বসে। এই জন্য আপনাকে খুব ভোরে উঠে চলে যেতে হবে হেলিপ্যাডে, যেখান থেকে সবচেয়ে সুন্দর সূর্যোদয় দেখা যায়। বিকেলে কোনো উঁচু জায়গা থেকে সূর্যাস্ত রঙিন রূপ আপনাকে বিমোহিত করবেই। আর সন্ধ্যার পর আকাশের কোটি কোটি তারার মেলা আপনাকে প্রাণ জড়িয়ে দেবে নিমিষেই। আকাশ পরিষ্কার থাকলে দেখা পাবেন মিল্ক ওয়ে বা ছায়াপথের। ঘুরে দেখতে পারেন চারপাশে আদিবাসীদের জীবনযাপন, সহজ সরল মানুষের সান্নিধ্য আপনার ভালো লাগবে। আর হাতে সময় থাকলে সাজেক ভ্যালির থেকে দূরের পথে ট্যুর মেরে আসতে পারেন হাতজোড়া ঝর্ণা, দীঘিনালা ঝুলন্ত ব্রিজ ও দীঘিনালা বনবিহার থেকে। কখন যাবেন? সাজেকের রূপের আসলে তুলনা হয় না। সারা বছরই বর্ণিল সাজে সেজে থাকে সাজেক। বছরের যে কোনো সময় আপনি সাজেক ভ্রমণ করতে পারেন। তবে জুলাই থেকে নভেম্বর মাসে সাজেকের চারপাশে মেঘের খেলা দেখা যায় বেশি, তাই এই সময়টাই সাজেকে ভ্রমণের জন্য সবচেয়ে ভালো। সাজেকে যাবার উপায়। সাজেকের অবস্থান রাঙামাটি জেলার হলেও খাগড়াছড়ি জেলার দীঘিনালা হয়ে সাজেকে যাতায়াত অনেকটা সহজ। তাই প্রথমেই আপনাকে খাগড়াছড়ি আসতে হবে। ঢাকা থেকে খাগড়াছড়ি যেতে চাইলে হানিফ এন্টারপ্রাইজ, দিয়া পরিবহন, শ্যামলী পরিবহন, শান্তি পরিবহন, এস আলম, ইগল ইত্যাদি বাসে করে যেতে পারেন। নন এসি এইসব বাস ভাড়া হবে 620 টাকা। এসি বাসে যেতে চাইলে সেন্ট মার্টিন, হুন্ডাই, রবি এক্সপ্রেস, হানিফ এন্টারপ্রাইজ, রিল্যাক্স ট্রান্সপোর্ট, শ্যামলী, দেশ ট্রাভেলস, ইকোনো সার্ভিস 1000 থেকে 1500 টাকা ভাড়ায় যেতে পারেন। আর বাসগুলো সাধারণত রাত 10টার মধ্যে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া শান্তি পরিবহন বাস সরাসরি দীঘিনালা যায়, ভাড়া 680 টাকা। ঢাকার গাবতলী, কলাবাগান সহ শহরের বিভিন্ন প্রান্তে রয়েছে এসব পরিবহনের কাউন্টার। ছুটির দিনগুলোতে যেতে চাইলে আগে থেকে টিকিট কেটে রাখা ভালো হয়, নয়তো পরে টিকিট পেতে ঝামেলা হতে পারে আপনার। খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরের কাছ থেকে জিপ গাড়ি, চাঁদের গাড়ি রিজার্ভ নিয়ে সাজেক ভ্যালি ঘুরে আসতে পারেন। যাওয়া আসা সহ 2 দিনের জন্য ভাড়া নেবে 9000 থেকে 10,500 টাকা। এক গাড়িতে করে 12 থেকে 15 জন যেতে পারবেন। তবে লোক কম থাকলে অন্য কোনো ছোট গ্রুপের সাথে কথা বলে শেয়ার করে গাড়ি নিলে খরচ কম হবে। যদি তাও সম্ভব না হয় তাহলে সিএনজি নিয়ে সাজেকে যেতে পারবেন। রিজার্ভ ভাড়ায় লাগবে 4 থেকে 5,000 টাকা। তবে পাহাড়ি উঁচু নিচু রাস্তা বলে সিএনজি দিয়ে ভ্রমণে না করাই ভালো। কোথায় থাকবেন? সাজেকে থাকার জন্য প্রায় শতাধিক রিসোর্ট ও কটেজ আছে। এক রাতের জন্য রুম নিতে রিসোর্ট ভেদে 1500 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত ভাড়া লাগবে। ছুটির দিনে যেতে চাইলে আগে মাসখানেক আগে থেকে বুকিং দিয়ে রাখা ভালো, নয়তো ভালো রুম পাওয়ার নিশ্চয়তা কম।
আর কম দামে থাকতে চাইলে আদিবাসী কটেজগুলোতে থাকতে পারেন। এছাড়া বর্তমানে পরিবেশের সাথে খাপ খায় নতুন নতুন অনেক কটেজ রয়েছে। সাজেকের সব কটেজ থেকে মোটামুটি সুন্দর ভিউ পাওয়া যায়। সাজেকের খাওয়া দাওয়া, সব রিসোর্টে খাবারের ব্যবস্থা আছে, তাই আগে রিসোর্টগুলোতে বলে রাখলে পছন্দ মতো রান্না করে দিবে। সেক্ষেত্রে প্রতিবেলার প্রতিজনকে 100 থেকে 250 টাকা পর্যন্ত খরচ হতে পারে। আর মেনু হিসেবে পারে ভাত, আলু ভর্তা, মুরগি মাংস ইত্যাদি। চাইলে রাতে বারবিকিউ করতে পারে। এছাড়া আদিবাসীর ঘরেও খাওয়া যায়। আগে থেকেই বলে রাখতে হবে কি খাবেন, তাহলে রান্না করে দিবে। সাজেকে খুব সস্তায় পেঁপে, আনারস, কলা ইত্যাদি ফল পাবেন, চোখে দেখতে ভুল করবেন না। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। প্রতিবেদনটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি খারাপ লেগে থাকে তাহলে ব্যাড কমেন্ট করবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব যদি না করে থাকেন সেই আশায় আমরা এত কষ্ট করে ভিডিও বানাই। তবে আপনাদের কাছ থেকে বড় কিছু চাই না, শুধুমাত্র একটি লাইক অথবা কমেন্টস করবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।